চলুন বন্ধুরা, আজকে এক নতুন রেসিপির সঙ্গে। আজকে উচ্ছা পাতা দিয়ে আমার বাড়িতে চিংড়ি মাছ আনছিল, আমি তাকে দিয়ে ঝাল করেছি। গাছটাতে একদম আর উচ্ছা হচ্ছেও না, হয়নি। প্রথম থেকে দু একটা হয়েছিল, আর হয়নি। কিন্তু পাতাগুলো দেখুন তকতক ঝকঝক করছে। পাতাগুলোকে আমি কিন্তু নষ্ট করব না, একে রান্না করে খাবো। উচ্ছা পাতা কিংবা লঙ্কা পাতা এসবে মাছের ঝালে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তবে ঝাল মানে যেটা সর্ষে বাটা দিয়ে ঝাল হয়, মাখা মাখা গায়ে গায়ে হয়, সেটাতেই। কিন্তু ঝোলে দেয়া যাবে না, যে পাতলা ঝোল, মানে রসুন আদা বাটার যে ঝোল, সেটাতে কিন্তু দেয়া যাবে না। আর অনেকেই উচ্ছা পাতার নাম শুনলে ভেবেছেন হয়তো তরকারিতে তেতা লাগবে, খাওয়া যাবে না। কিন্তু একেবারেই নয়, একটুকুও তেতো লাগবে না। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তবে বিশেষ করে এই যে সমুদ্রের মাছ কিংবা যে মাছ বাসি খাওয়ার জন্য, মানে থেকে যায়, বেশি আনলে একটু থেকে যাচ্ছে তো, পরদিন রান্না করবেন সর্ষে বাটা দিয়ে একটু যদি করেন এরকম করে, সেই মাছটা সব থেকে বেশি ভালো লাগে খেতে। উচ্ছা পাতাটাকে শুধু একটু তেলে নেড়ে নেবেন, আর কিচ্ছু নয়। অনেকেই আবার মানে নামানোর আগেও দিতে পারেন, আমি প্রথম থেকে দিয়ে দিয়েছি, সেটা আরও ভালো। নামানোর আগে একটু দিয়ে নামিয়ে নিলেই ব্যাস, পাতা তো খুব সঙ্গে সঙ্গে গলে যাবে, একদম নরম পাতা। অনেকেই এই উচ্ছা পাতাটা যেমন রান্না করলাম, আপনাদের গাছে যদি লঙ্কা পাতা তো প্রায় বাড়িতে আছে, কিছুটা লঙ্কা পাতা তুলে তরকারিতে এরকম দিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। ওই পাতাটাই সব থেকে খেতে বেশি ভালো লাগে। বড় ছোট মানে বুঝতেই পারবে না যে এটা লঙ্কা পাতা বা কী পাতা, ওরা খেয়েই নেবে। পাতাটাকে শেষের দিকে ধুয়ে দিয়ে দেবেন, দিয়ে নামিয়ে নেবেন, তাহলে একটুকুও বুঝতে পারবেন না ওরা কী খাচ্ছে, কে কী খাচ্ছে। হ্যাঁ, দারুণ খেতে, কিন্তু অসাধারণ। তবে কিন্তু তরকারিটা সর্ষে বাটা হওয়া চাই। আমি এখানে সর্ষে বাটার সঙ্গে একটু পোস্ত দিয়েছি, কারণ সর্ষে বেশি খাবো না, যার জন্য। আপনারা চাইলে চালমগজ বা শুধু সর্ষে এরকম করে রান্না করতে পারেন। মোটামুটি সর্ষে একটু বেশি থাকলে ভালো, আমি বেশি খাবো না বলে যার জন্য এটা করেছি। অবশ্যই খেয়ে জানাবেন।